আজ এই টাঙ্গাইলের মির্জাপুরের মাটিতে আমি একটা ছোট্ট বিষয় আলোচনা করতে চাই। আলোচনাটা শুরু করার পূর্বে সবাইকে একটা প্রশ্ন করতে চাই। আশা রাখবো আওয়াজ কারো কমবে না। অনেক যুবক, মাশাআল্লাহ, ভেরি ইয়াং ম্যান, অলসো হ্যান্ডসাম, দেখতে সবাই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আশা রাখবো আমার কথার উত্তরটা জবান থেকে দিবেন। বলেন তো, আসমান এবং জমিনের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন, তিনি কে? আল্লাহ। আমার টাঙ্গাইলের মির্জাপুরের ভাইরা, বলেন তো সবাই, আমরা আল্লাহর কাছে সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আচ্ছা, আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা আমাদের রবের কাছে সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা কেমনে হতে পারি। Today we will talk about on this matter in details. বলেন সবাই ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, হয়তোবা তোমরা চিনবা, না চিনা হয়তোবা নয়, আশা রাখছি তোমরা চিনবা। পাকিস্তানের একজন ইসলামিক স্কলার আছেন, আমার নেতা সাহেবরাও চিনবেন হয়তোবা। তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে। ইউটিউবে ওনার অনেক ওয়াজ আছে। ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা, বাট কথাগুলো এতটা শ্রুতি মধুর, এতটা সুন্দর কথা, প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। সেই দিন একটা ওয়াজ শুনছিলাম, ওয়াজের টাইটেল ছিল আল্লাহ কে করিব হাম কেসে যায়, আল্লাহর নিকটবর্তী আমরা হব কেমনে। তো মাওলানা তারিক জামিল ওয়াজটা করতে গিয়ে একটা ছোট্ট বাক্য বললেন উর্দুতে, যেটা আমার কলিজা আঘাত করেছে। আমি আগে উর্দুটা বলছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে আমি বাংলায় তর্জমা করে দিব আমার মির্জাপুরের ভাইরা। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কান দিয়ে নয়, দিল দিয়ে শোনেন। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ उसे मिल गया, फिर भी उसे कुछ भी ना मिला। কি সুন্দর কথা, যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না, ঢাকার গুলশানে ফ্ল্যাট পেল, ঢাকার উত্তরায় ফ্ল্যাট পেল, ঢাকার বসুন্ধরায় ফ্ল্যাট পেল, দুবাইয়ে ফ্ল্যাট পেল, সিঙ্গাপুরে ফ্ল্যাট পেল, মালয়েশিয়াতে ফ্ল্যাটের মালিক হলো, নেতা হলো, গাড়ির মালিক হলো, জমির মালিক হলো, কিন্তু যে আল্লাহকে অর্জন করতে পারলো না, ইন রিয়ালিটি, বাস্তবতায় সে আসলে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহই হচ্ছে আমাদের জীবনের মেইন গন্তব্য, মেইন টার্গেট। আমি আমার আজকের আলোচনার এই আধা ঘন্টার ভেতরে আল্লাহকে পাওয়ার জন্য মোট 7টা আমল বলতে চাই আমার প্রিয় টাঙ্গাইলের ভাড়া। বলেন সবাই, কয়টা? লুক অ্যাট মাই 7 ফিঙ্গার্স, আমার 7টা আঙ্গুল দেখি, একটু জোরে বলতে হবে। আল্লাহকে পাওয়ার কয়টা আমল বলবো আজ? 7টা। মাশাআল্লাহ, শুরু করছি। 1 নাম্বার আমল, যেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হতে চায়, তার প্রথম শর্ত, তাকে তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। আত্মা যার হিংসা দিয়ে ভরা, শিরিক দিয়ে ভরা, বেদাত দিয়ে ভরা, সেই বান্দা কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারবে? আচ্ছা, দলিল দেখেন, দলিল দিচ্ছি কোরআন থেকে। 30 নাম্বার পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আ'লা। Allah says in this surah, قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى, indeed the successful one is who purifies his heart. আল্লাহ বলছে, আমার কাছে সফল হচ্ছে সেই বান্দা যেই বান্দা তার আত্মার পরিশুদ্ধি করেছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এবার একটা নতুন তথ্য দিব সবাইকে, নতুন তথ্য, হয়তোবা আগে শোনেন নাই। এই যে আমাদের আত্মাটা আছে, এটা হচ্ছে 3 প্রকার। 1, 2, 3। বলেন সবাই, আত্মা কয় প্রকার? আমার যুবক ভাইদের আওয়াজ এত আস্তে হয় না, জোরে বলেন সবাই, কয় প্রকার?
আমি সবাইকে বলছি, আপনারা আমার পরে উত্তর দিবেন। এক হচ্ছে সুস্থ আত্মা, বলেন সবাই কি আত্মা? মাশাআল্লাহ, রাইট আনসার। 2 নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। 2 নাম্বার কি আত্মা? 3 নাম্বার লাস্ট অ্যান্ড ফাইনাল মৃত আত্মা। সুস্থ আত্মা কাকে বলে? হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বিদআত নাই, সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কাকে বলে বোঝার জন্য আমাকে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া লাগবে, ছোট্ট একটা। আজকে কি বার বলেন সবাই? আচ্ছা বলতে কিসের ভয়? আজকে কি বার? এটা কি 2024 সাল না 25 সাল? মাসটা কি জানুয়ারি না ফেব্রুয়ারি? কেন বললাম বোঝেন পয়েন্টটা। এখন তো টাঙ্গাইলে কত মেডিকেল, কত কলেজ, কত হসপিটাল, কত ডাক্তারের চেম্বার, কত ক্লিনিক আছে। আমার মুরব্বীরা যারা এসেছেন, মুরব্বীরা আমার স্যাররা, আমার দিকে এবার তাকায় একটা উত্তর দেন তো। 100 বছর আগে 1925 সালে এরকম আধুনিক মেডিকেল, হসপিটাল, ক্লিনিক ছিল কিছু না। তখন এগুলো ছিল না। তখন কি ছিল সবাই জানেন? কবিরাজ। তখন ছিল ওঝা, তখন ছিল হাকিম। ডাক্তার তখন কেউ বলতো না, সবাই তাকে কবিরাজ বলতো। আচ্ছা মনে করেন যে আমার বয়স 23 বছর, আমার জন্ম 1902 সালে। 1925 সালে আসার পরে আমি টাঙ্গাইলের মির্জাপুরের রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখলাম পাশে অনেক জঙ্গল। আপনাদের দেখলাম এই পাশে, জাস্ট একটু নেমেছি গাড়ির থেকে, সামনে হেঁটেছি, একটা সাপ বের হয়ে ঠাস করে আমার পায়ে কামড় দিয়েছে। হাতে না পায়ে? পায়ে কামড় দিয়েছে। এখন আমার অবস্থা খুবই খারাপ, খুব ভয়ে আছি। আমি কি মরবো না বাঁচবো? কবিরাজের কাছে আছি, স্যার দেখেন তো আমাকে সাপে কামড় দিয়েছে, আমার কি অবস্থা, আমাকে ওষুধ দেন। আগের যুগে তো ল্যাব ছিল না যে এটা বিষাক্ত সাপ না বিষহীন সাপ, বুঝবে কেন? তো আমার দিকে দেখেন, কবিরাজ সাহেব একটা ছোট্ট বাটি নিতেন, বাটির ডান দিকে মরিচ রাখতেন, মুরব্বীরা আমার কথা খুব ভালো বুঝতেছে, আর একদিকে লবণ রাখতেন। আর যাকে সাপে কামড়েছে তাকে বলতো, এই সোনামণি এদিকে আসো, তাকে ডাকতো, এদিকে আসো। তো বলতো যে জিহবাটা বের করো। জিহবা বের করতো, মরিচের বাটার একটা টুকরা জিহবায় দেওয়া হতো, আর বলতো, এই যুবক বলো তো তোমার জিহবায় স্বাদটা কেমন লাগে? তো যুবক যদি বলতো, কবিরাজ সাহেব আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এইটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপের ছোবল লেগেছে। ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহ রসুলের হাদিস কি বলছে। আল্লাহর হাবিব বলেন, মানুষের জীবনে বিষাক্ত সাপের নাম শয়তান। সাপ নয়, সাপের চাইতে বিষধর বিষাক্ত শত্রু নাম হলো শয়তান। সাপে যখন কামড় দেয় জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়, আর শয়তান যখন ওয়াসওয়াসার কামড় দেয় তখন মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। এখন একটা কথা বলবো জাস্ট বোঝাবার জন্য, কেউ নিজের গায়ে লাগাবেন না। যখন ইমানের স্বাদটা নষ্ট হয়ে যায় তখন মসজিদের পাক্কা মুসল্লি হয়ে সভাপতি হইতেও ভাল লাগে, সুদের টাকা খাইতেও ভাল লাগে। তখন ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা আর বুঝে আসে না। এখানে আমি অনেক কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনদেরকে আসার সময় দেখতে পেয়েছি, অনেক বোনেরা, অনেক মায়েরা এসেছে। মেয়েদের জন্য অসুস্থ আত্মার নমুনা হচ্ছে এই রকম, যেই মেয়েদের আসলে কি বলবো, দুঃখের কথা, বোরকা পড়লে এখন দিনদার হওয়া যায় না যুবক ভাইরা। আমি তো এ কথা কাউকে গায়ে লাগাবার জন্য বলছি না, আমি নিজে দেখেছি। মানে মাশাআল্লাহ, হাতে মোজা, পায়েও মোজা, ইভেন মুখটা পুরোটাই ঢাকা নেকাব দিয়ে। মেয়েটার পর্দা দেখলে মনে হবে যে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতি মনে হয় দেখার পরে বোরকা। কিন্তু এইরকম বোরকাওয়ালি মেয়েরা টাঙ্গাইল শহরে অভাব নাই, যারা বোরকা পরে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় যুবক ভাড়া।
আত্মাটা অসুস্থ। এই বোরকা পড়তেও ভালো লাগে, প্রেম করতেও ভালো লাগে। তাহলে অসুস্থ আত্মা হচ্ছে সেই আত্মা যার ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। 3 নাম্বার আরো মারাত্মক, আমার ওয়াজের 70% এই 3 নাম্বারে পেয়ে যাবেন। বাদ বাকি 6টা পয়েন্ট টাইম অনুযায়ী শর্টকাটে বলবো। এই যেই ওয়াজটা এখন করছি, এই যে এখন, এটা আমার পুরো ওয়াজের 70%। যদি কেউ শুনতে পারেন আপনি 70 ভাগ পেয়ে যাবেন। 3 নাম্বার হলো মৃত আত্মা। সবার থেকে শুনতে চাই, তারপরে তাফসিরে যেতে চাই। বলেন সবাই, 3 নাম্বার আত্মা কি আত্মা? একটু জোরে, কি আত্মা? মৃত আত্মা কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন কোরআনে, দেখেন আল্লাহ কি বলছেন, কত মারাত্মক কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের আত্মা মরে গেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে সব চতুষ্পদ জানোয়ারের মতো। এতটুকুতে শেষ হলেও তো আমি মেনে নিতাম যে ঠিকঠাক আছে, জানোয়ারের মতো। আল্লাহ বলছেন এতটুকুই নয়, বরং যাদের আত্মা মরে গেছে এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়ুন সবাই। এবার আমি সবার থেকে উত্তর চাই, যদি জানেন উত্তর দিতে বাদ যাবেন না। বলেন তো পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? মাশাআল্লাহ, রাইট আনসার। এত আস্তে কেন, জোরে কোন কারা? আমরা হলাম সৃষ্টির সেরা, কিন্তু আল্লাহ বলছেন তোমরা কুকুরের চাইতে খারাপ। আস্তাগফিরুল্লাহ। আমি তো প্রথমে আয়াতের তর্জমা বুঝেছি, ব্যাখ্যা বুঝি নাই। আমি আজকে দোয়া করে দেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য। আরে মুরব্বীরাও বুঝবেন, যুবকরাও তার মূল্য বুঝবেন, এখন না বুঝলেও আগামীতে বুঝবেন। কিংবদন্তি ছিলেন তিনি। আল্লাহু আকবার, কি সুন্দর তাফসীর, কি সুন্দর ভাষা, কি আধুনিক রিপ্রেজেন্টেশন, কি সুন্দর তার ইসলাম তিনি উপস্থাপনা। 20 বছর আগের ওয়াজ শুনলে মনে হবে 2025 সালে তিনি ওয়াজ করছেন। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। স্যার একটা কথা বলেছেন যেটা আমার গায়ে লেগেছে, সুন্দর কথাটা। আসলেই তাই, আগে আমরা ওয়াজ করতাম, কিছু পাতি নেতা এসে কি করতো দেখেন, আমি একটু অভিনয় করে দেখাচ্ছি। ডান দিক দিয়ে উঠতো, এঠেই মানে এই মাহফিলে উঠেই আমাদের স্টেজে যে মাইক থাকে এমনি হটাই দিত। আপনি ভিডিও দেখেন ফেসবুকে, আমার কথা বিশ্বাস না হলে দেখেন। তো কোনো বাপের বেটা যদি আজকে থাকেন, আসেন মাইক হটান, আসেন, পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া। সময় চেঞ্জ হয়ে গেছে। তো সাইদি হুজুর বলতেন তোমরা যে আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগটা করি না। কেন করি না? এই মৌল আসছে মূল থেকে। একদম শর্টকাটে বলছি, টাইম ইজ টু শর্ট। উনি বলতেন মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার টাঙ্গাইলের মির্জাপুরের ভাইরা ব্রেন দিয়ে বুঝে বলেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? আজ থেকে আগায় না গোড়ায়। উনি বলতেন সোনামণি তোমরা গাছের গোড়ায় না আগায় থাকো, চুপচাপ থাকো, মারামারি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, গুম করো না, নির্বিচারে হত্যাযজ্ঞ চালিও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা বিরোধী দলকে ধরছো, জেলখানায় দিচ্ছ, আলেমদেরকে জুলুম করছো, হত্যা করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও, ঠিক কিনা বলে? তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মিয়া আপনার পুরো জীবনের ইনকাম আর সালমান এফ রহমানের 1 মিনিটের ইনকাম সমান সমান। হাজার হাজার কোটি টাকার মালিক সে। তাকে তোলা হলো,
আদালতে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে, নাই, কাউকে খুঁজে পায় নাই। তখন আমার মনে পড়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের সেই কথা যে জালিমের পতন যখন আল্লাহ নিশ্চিত করে দেয়, জালিম তখন ইন্দুরের গর্ত বায়না পালাবার জন্য। যুবক ভাইরা ঠিক কিনা বলে? তো মৃত আত্মা কাকে বলে? এই যে আল্লাহ বললেন কুকুরের চাইতে খারাপ, ব্যাখ্যাটা আমার প্রথমে বুঝে আসে নাই, পরে আমি তাফসির শুনলাম সাইদি হুজুরের মুখ থেকে। আচ্ছা, এখন তো বাজে 5টা, মনে করেন 25, রাত বাজে 1টা। রাত বাজে কয়টা? এই ব্যাখ্যা বোঝার জন্য উদাহরণ বুঝতে হবে। রাত বাজে কয়টা? আচ্ছা, রাত 1টার সময় রাস্তাঘাটে ফাঁকা থাকলে কিছু কুকুর থাকে না? কথা বলতে হবে, থাকে থাকে থাকে। একা গেলে বুঝবেন যে বাস কারে কয়, একা গেলে বুঝবেন। এই বাসটা আমি আমার জীবনে বহুবার খেয়েছি। আসলে আমার মাহফিল ছিল নওগাঁয়, মাহফিল করে বাসায় আসলাম, ড্রাইভার বলল হুজুর আপনি একা যান, আজকে আমি আপনার সঙ্গে যাব না। তো ড্রাইভার চলে গেছে, আমি বলছি দারোয়ান সাহেব ওঠে। দারোয়ান তওবা করে ঘুমাইছে, জীবনে উঠবে না। আমি চিল্লাইতে চিল্লাইতে রাত বাজে 2টা থেকে 1টা, একটু পেছনের দিকে তাকাইছি, দেখলাম মাশাআল্লাহ 5টা কুকুর নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে। এত ইন্নালিল্লাহ পড়ছি, কোনো কাজ হয় না, যত দোয়া পড়ি তত সামনের দিকে আগায় আসে। তো দেখেন রাত বাজে 2টা, আমি আসিফ হুজুর, আমার একটা কুকুর আছে, নাম হচ্ছে টমি। নাম কি? আমার ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত। 1টা লাইট, 2টা লাইট, 3টা লাইট দেখা যায়, 3টা লাইট দেখা যায়, যায় 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 3টা লাইটে আমার চেহারা স্পষ্ট। রাত বাজে 2টা, বিকাল না কিন্তু। তো এটা হচ্ছে আমার বাসা, এটা হচ্ছে বাসার গেট, আমার কুকুরটা এখানে আছে। আর আমি ঠিক ওই বাঁশঝাড় থেকে আসছি, অন্ধকার থেকে। তো আমার পোষা কুকুরটা বাসার গেটে বসে দেখছে, দূর থেকে একটা ছায়া দেখা যাচ্ছে, কে যেন আসছে। যখন বুঝে গেছে কেউ আসছে, কুকুর যাকে তাকে দেখলেই চোর ভাবে, আর চোর ভাবার জন্য ঘেউ 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 করে। তা আমাকে দেখে বুঝতে পারছে যে চোর আসছে মনে হয়, অন্ধকার তো দেখেন আমার চেহারা। তো দেখবেন কুকুর দূর থেকে ঘেউ 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 করে আগেই সাবধান করে দেয়, খবরদার মালিকের বাড়ির কাছে আসবা না। কিন্তু আমি যখন আধার থেকে এই লাইটটা নিচে আসছি, কুকুর গেট থেকে দেখছে, আয় হায় হায়, এ তো চোর না, এ তো আমার মালিক আসিফ হুজুর আসছে। দেখবেন কুকুর যখন তার মালিককে দেখে ফেলে যে এটা আমার মালিক আসছে, ওর সব আওয়াজ বন্ধ হয়ে যায়, আর চুপচাপ মালিকের পায়ের কাছে গিয়ে মাথাটা নামিয়ে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে প্রথম দেখায় অন্ধকারে চিনতে পারি নাই, চিনলে আমি কখনো আওয়াজ করে আপনাকে অসম্মান করতাম না স্যার, আই এম সো সরি, আমাকে মাফ করবেন স্যার। আল্লাহ বলছে, বান্দা তোর সামান্য একটা পোষা কুত্তা, যাকে তুই একটা পাউরুটি দিয়েছিস, একটা কলা দিয়েছিস, আর কিছুই দিস নাই তোর জীবন ভরে, কুকুর একটা পাউরুটি পেয়ে তার মালিককে চিনতে ভুল করলো না। আর তোকে আমি আল্লাহ তাআলা যৌবন দিলাম, জীবন দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম, তুই সব চিনতে পারলি, তুই তোর মালিক চিনতে পারলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। ঠিক কিনা বলে? তারা মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। অতএব যারা আল্লাহকে পায় নাই, আল্লাহ বলছেন তারা মানুষের কাতারে পড়ে না। অতএব 1 নাম্বার শর্ত আল্লাহকে পাওয়ার জন্য, আত্মাটা আজ থেকে পরিষ্কার থাকবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হাত নামান। আর বাকি 6টা জাস্ট বলে 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 পার হয়ে যাচ্ছি। 2 নাম্বার, নবীজির ভালোবাসা লাগবে। আমি একটু মাইকটা হটাচ্ছি। এটা আমার মুখে কি? ছি ছি, দেখেও এত আসতে বলেন সবাই, এটার নাম কি? মিথ্যা বলবেন না, সত্যি বলবেন। আমাকে দাড়ি রেখে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? বলেন 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 বলেন। অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে চুলকায় তাদের গায়ে, বিয়ে করতে চায় না, বলে দাড়িটা কেটে ফেললে ভালো লাগবে, স্মার্ট লাগবে, কম বয়স লাগবে। আমি বিনয়ের সঙ্গে বলবো, যদিও গায়ে লাগবে আমি জানি, যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ নয়, যুবক ভাইরা, এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার চোখে নাই।
আর যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আমি আপনাকে দাড়ির জন্য বিয়ে করতে চাচ্ছি না, আমার পছন্দ, আপনি হচ্ছেন না, এখানে অনেক মেয়েরা আছেন, সব মেয়ে দাড়ি পছন্দ করে বলে আমি আসিফের পজিটিভ বিশ্বাস। যদি কোনো মেয়ে বলে দাড়ির জন্য আপনাকে বিয়ে করতে পারবো না, তুমি মিয়া বাঘের ছেলে, তোমার শক্তি বেশি, গায়ের জোর বেশি, টাঙ্গাইলের সন্তান, তুমি স্পষ্ট ভাষায় বলবা যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমাকে কি বিয়ে করবে না, সে তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন নবীর ভালোবাসায় আজ থেকে আমরা সবাই দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামা। 3 নাম্বার হচ্ছে আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় শর্ত হলো আব্বা আম্মার দোয়া। আবারও বলছি আব্বা আম্মার দোয়া। আচ্ছা যুবক, তোমরা যারা আমাকে চেনো, হয়তো আজকে কয়েক হাজার, 2-3 হাজার বা 500-1000 লোক আছে। আমার মাহফিলে যে লক্ষ লক্ষ মানুষ হয়, কখনো চোখে পড়ছে তোমাদের কারো কারো? এটা আমি অহংকার দিয়ে বলছি না, আমি অহংকার না, অনেক লোক হয়। বলবেন হুজুর আপনি এটা কেন বললেন? আমাকে যদি একটা পিচ্চিও ভালোবাসে, আমাকে যদি একজন যুবকও ভালোবাসে, যদি আমাকে একজন মা, দাদি, নানি, বোনেরা সম্মান করে, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সমস্ত ভালোবাসার পেছনে আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার আব্বা আম্মার দোয়া 100-তে 100 আছে। আব্বা আম্মার দোয়া ছাড়া তুমি জীবনের সামনে আগাইতে পারবা না। ভাবতেছো গার্লফ্রেন্ডটা তো মাশাআল্লাহ ভালোই বলে, আই লাভ ইউ জান, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, কাউকে না। বেটা, মেয়েরা যেমন ভালো, খারাপও আছে কিছু। তোমার সঙ্গেই প্রেম করবে, তোমার সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তোমাকে বিল ধরায় দিবে, বাট বিয়ের সময় আসলে মেয়েটা তাকেই বিয়ে করবে যার হাত ভর্তি টাকা আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, তবে বাংলাদেশের কিছু মেয়েদের রুচি এত খারাপ হয়ে গেছে, এরা টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। অন্তত এরকম মেয়ে টাঙ্গাইলে নাই বলে আমি বিশ্বাস করি। নাই, আরে বাবা নাই বলছি। আচ্ছা যদি 2-1 থেকেও থাকে, আল্লাহ হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। অতএব গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তোমার বন্ধু তোমার আপন নয়। বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ নাই। যুবক ভাইরা, আব্বা আম্মার দোয়া লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। 4 নাম্বার কথা আমি আমার স্যারকে আর কিছু লোককে মাইনাস করে বলবো, কারণ আছে, একটু পরে বুঝবেন। আমার মনে হয় যে স্টেজের এই পাশ থেকে নিয়ে, আমার কথা ভুল হলে ঠিক বলবেন না, ভুলই বলবেন। আমি এটা আপনাদেরকে সুযোগ দিলাম, ভুল হলে ভুল বলবেন, ঠিক বলবেন না। ওখান থেকে নিয়ে পুরো ময়দানে যারা এখানে এসেছি আমরা, আমি সহ, আমাকে আমি ইনক্লুড করলাম এখানে, আমার বিশ্বাস এইটা, এখানে যারা আমরা এসেছি তার 95% আপ, অর্থাৎ প্রায় 99% যারা আমরা এসেছি, আমরা সবাই বড় ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা আমি একটা ওয়াজ করেছিলাম কোথায় যেন মনে নাই, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে, আমাদের চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে ভ্যানে আসো, হেঁটে আসো, তাও চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, তাও চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আরাম যেমন করতে পারি, কঠোর পরিশ্রম তেমন আমি করতে পারি, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার 4 নাম্বার আমল হচ্ছে, যত মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, ধৈর্যের গুণটা হারিয়ে দিবেন না। একদিন ব্যবসা বড় হবে, একদিন ছেলের চাকরি হবে, একদিন আপনার ঘরের যুবতী মেয়েটার বিয়ে হবে, একদিন আপনার ঘরে সচ্ছলতা আসবে। ধৈর্য আছে যার সাথে, আল্লাহ নিজেই তার সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়ে। 5 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। অনেক ব্যাখ্যা আছে, যদিও টাইম ইজ টু শর্ট, আই এম সো সরি, আই কান্ট এক্সপ্লেইন ইন এ লং ওয়ে। আমার কাছে সময় নাই। আজহারি হুজুর নাম তো শুনছেন সবাই, কথা কন, মিজানুর রহমান আজহারি হুজুর নাম শুনেছেন না আপনারা সবাই?
আপনারা হয়তো চিনবেন আজহারি হুজুরের নানা শ্বশুর, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দুনিয়াতে নেই, মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, পড়েন সবাই আমিন। এই যে আমার স্যাররাও চেনেন, উনি একটা কথা বলতেন, আমি জাস্ট এই কথা কোট করে সামনে যাব। উনি বলতেন, নামাজ নাই যা, ইমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই টাঙ্গাইলের ভাড়া, ঠিক কিনা বলে? নামাজ ছাড়া আল্লাহকে কখনো পাওয়া যায় না। 5 নাম্বার। 6 নাম্বার আমল হলো, যদি আপনি আল্লাহকে পেতে চান, ডানে ডানে বাবুরা, কিপ কোয়াইট। শেষ ভালো যার, সব ভালো তার, দোয়ার কাছে আসছে কিন্তু একদম চুপচাপ। 6 নাম্বার আমল, দুনিয়ামুখী নয়, পরকালমুখী। দুনিয়াতে আমি পেলেও খুশি, না পেলেও খুশি, আমার একটাই টার্গেট, দুনিয়া জিরো হয়ে যাক, বাট আখিরাতে আমাকে হিরো হওয়াই লাগবে, ঠিক কিনা বলে? 7 নাম্বার আমলটা বলতে চাই, তবে এটা প্র্যাকটিক্যালি বলাবো। সবাই 2টা হাত তোলেন, সবাই 2টা হাত তোলেন। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সবাই একটা কাশি দেন, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। 2 হাত যে তুলেছেন, বাম হাতটা নামান এবং ডান হাতটা বুকে রাখেন সবাই। এটা আমার শেষ আমল। একটু পরে মাগরিবের আজান দিবে, আজান হয়ে গেলেও কেউ উঠে যাবেন না। যদি বাই চান্স হয়েও যায়, কেউ উঠবেন না, আমার মাথায় আছে এখনই নামাজের সময় হয়ে গেছে। সবাই একটু 7 নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করবেন। 7 নাম্বার আমলটা হচ্ছে তওবা এবং ইস্তিগফার। বলেন সবাই ইস্তিগফার হিসেবে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আওয়াজটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ, পারফেক্ট। বলেন সবাই আরেকবার আস্তাগফিরুল্লাহ। আসুন আমরা তওবা করি এক বাক্যে আল্লাহর কাছে। সবার এই চোখটা উপরের দিকে দেন, আল্লাহর দিকে, আসমানের দিকে, আরশের দিকে। আমি যেভাবে বলি সেভাবে আপনারা সবাই বলবেন। বলেন সবাই আল্লাহ। আর একটু জোরে বলেন সবাই আল্লাহ। এই মির্জাপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে দিল থেকে আমরা সবাই তওবা করলাম, ও আল্লাহ। আর একবার মন থেকে বলেন, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এবার কেউ বাদ যাবেন না, সবাই জবান খুলে বলেন আমিন। এবার সবাই 2টা হাত তোলেন, সবাই 2টা হাত তোলেন। প্রিয় ভাইরা, বলেন সবাই হুজুর, জোরে বলেন হুজুর। দোয়া শেষ না করে আমরা কেউ উঠবো না। মাঠ কানায় কানায় ভরপুর, বলেন সবাই ইনশাআল্লাহ।